উনি ছেলে মাছ বিক্রি করছে এখন থেকে যাচ্ছিস না আলুর খোলা। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে শনিবার আর বাচ্চা এখন সকাল 9:30। ছেলে মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, তো দুজনেই মোবাইল নিয়ে বসেছে। আজকে যেহেতু ছুটির দিন ছিল, তোদেরকে আমি জিজ্ঞাসা করলাম তোমার আব্বু কালকে রাতে চলে গেছে, তোমরা কি জানো? তো বললো আমাদেরকে উঠালেন না কেন? তো প্রায় 3:30টার দিকেও গিয়েছিল, তো সেই সময় আর ওদেরকে উঠায়নি। তখন ছেলে মেয়ের মুখটা কাঁদো কাঁদো দেখলে পরে আর ওর যেতে আর ইচ্ছা করতো না, ও কাঁদতে কাঁদতে যেত। তো যাই হোক, আমি এই যে ছাদে চলে আসলাম, ছাদের উপরে থাকা ছেলে মেয়েদের দেখবার জন্য। ছেলে মেয়েগুলোর একটু শরীর খারাপ জানেন, ভাবলাম একটু ওষুধটা খাইয়ে দিই, তাই আমি চলে আসলাম সকাল সকালে। আর এখানে রেহানের পুকুরের একটা মাছ মারা গেছে। কালকে নিয়ে এসেছিলো ওর আব্বু মাছগুলো রান্না করবার জন্য, তো কিছুতেই ও রান্না করতে দিল না। একটা অবশ্য জোর করে আমি নিয়ে রান্না করে নিয়েছিলাম, আর 3টে মতো ছিল, তার মধ্যে থেকে এই যে দেখুন একটা আবার মারা গেছে। চলুন তাহলে ছেলে মেয়েদেরকে একটু ওষুধটা আমি খাইয়ে দিয়ে আসি। এই যেখানে আছে অ্যান্টিবায়োটিক আর হচ্ছে জ্বরের ওষুধ। বাচ্চা আছে, ওখানে ওখানে বাচ্চা আছে। এটা বার কর, করছি এটা বার কর। ওটাই তো বলছে আমারে। আস্তে ভালো করে ধর, ভালো করে ধর, ভালো করে ধর, ফেলিস না ফেলিস না ফেলিস না, ভালো করে ধর, ভালো করে ধর। কালকে রসুন ফসুন খাই দেওয়া হলো। এইটা যদি মাথায় ফুটতো ভালো করে ধরো, পায়ে রাখো, ভালো করে ধরো ধরো। মামুরা কেমন দেখায়? মামুরা ওই ভালো পায়রাটাকে ওদের জন্য মেরে ফেললো। তাদের আরে ওই শরীর খারাপ করেছিল, ওদের সাথে ছিল। লাগিয়ে দাও, গেট লাগিয়ে দাও। আমি ক্যামেরাম্যান, তুমি গেট লাগাও। এটা তো তুলে নিয়েছে, দেখো এটা তো তুলে নিয়েছে। পানি চেঞ্জ করবে, দেখো এটা তুলে নিয়েছে দিদু। না এখন নাই, এখন। তো পায়রা ঘরে গিয়ে দেখলাম একটা পায়রা আবার মারাও গেছে। ট্রিটমেন্ট যদিও আগের থেকে চলছিল, তবে আর কি করা যাবে, মারা গেলে আর কিছু তো করার নেই। তো যাই হোক, রান্নাঘরে দেখুন এই যে বড় বড় ব্রেসেলসগুলো, এইগুলো এখন আর দরকার নেই, সব এগুলো গুছিয়ে আবার তুলে দেবো। ও বাড়ি এসেছিলো বলে এগুলো দরকার হয়েছিল। লোকে বলবে এইটুকুনি ছেলে মাছ বিক্রি করছে এখন থেকে। হ্যাঁ, বলো অত বড় হাঁড়িতে পানি, অত বড় হাঁড়ি করে মাছ অত বিক্রি করতে আসে না। এ তুই মাছের আঁশ ছাড়াচ্ছিস না আলুর খোলা ছাড়াচ্ছিস? বলবে এইটুকুনি বাচ্চাকে দিয়ে কাজ করাচ্ছে। আমি নিজে কাজ করছি। তুমি নিজেই তো হচ্ছে? ও তাহলে বলো যে আমি নিজেই তো হচ্ছে, আমার কেউ তরাচ্ছে না। পুঙাটা নড়ছে কেন তোর? যদি ভাইরাল হয়ে যায় তুই পুঙাটা নাচছিস কেন? আর কাজ করতে হবে না তো, এখান থেকেই যে টাকা আসবে আপনাকে আর ওখানে থাকতেই হবে। এবার যদি টাকা এই রেহানটার এত মাছের নেশা, প্রত্যেকটা দিন এই মাছ নিয়ে খেলা খেলবে জানেন। মাছ খাবে না অথচ নিয়ে খেলা খেলবে। ওর জ্বালায় যে আমি কোথায় যাই। আপনাদের বাড়িতেও কি এরকম ছেলেপুলে আছে যারা এই মাছ নিয়ে খেলা খেলে বলুন? তো এখন চলে এসেছি একটু ডাক্তারের কাছে, রেহানকে ডাক্তারের কাছে নিয়ে এসেছি। ওর তো শরীরটা একটু খারাপ, ওদের কয়েকদিন আগে অপারেশন হয়েছিল 2 ভাই বোনেরই একসঙ্গে। ভিডিওটা যদিও চ্যানেলে আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো ডাক্তার দেখানো হয়ে গেছে, ওষুধ টষুধগুলো নিয়ে এখন আমরা একটু বাড়ি চলে যাব। তো হাজব্যান্ড চলে যেতেই এই যে এসব ডিউটি আমার চালু হয়ে গেছে। আবার যাচ্ছি মেয়েকে একটু টিউশনে ছাড়তে। আর এখানে গাছে আতা পেরেছিল, মানে আতা গাছের ডালগুলো কেটে দিয়েছিল, তো আতাগুলো তো পড়ে আছে, সেইগুলো এখন নিয়ে এসছে পাকাবে বলে। কাঁচা আতা ছোট ছোট, সেগুলো আবার পাকে বলুন। ওকে বললাম নিয়ে যেও না, তো বললো না নিয়ে যাবো, খাবো, যা খাওয়া। তো মেয়েকে নিয়ে যে চলে এসেছি টিউশনে দিতে, ওকে এখন রেখে দিয়ে আবার বাড়ি চলে যাব। তারপর আবার যাব ছেলেকে আবার টিউশন দিতে। তো এই হচ্ছে আমার ডিউটি। হাজব্যান্ড যাওয়ার পর থেকে এইসব ডিউটি আমার চালু হয়ে গেছে। যদি এখন মা বোন আছে বলে একটু শান্তিতে আছি, চলে গেলে কিন্তু খুব অসুবিধা হয়ে যায় জানেন। তো অসুবিধা হলেও কিছু করার নেই, বোন যেহেতু পড়াশোনা করে, ওরও তো পড়াশোনা আছে।
তো মেয়েকে টিউশনে ড্রপ করে চলে এসলাম একটা স্কুল ব্যাগের দোকানে। এখান থেকে আমি দুটো ভাবছি দুজনের জন্য ব্যাগ নেব। যদিও ব্যাগ আমি ওদের জন্য নিয়েছি, ওরা ইউজ করছে। অনেক সময় হয় না স্কুল থেকে এসে আবার টিউশন যেতে হয়, তো তার জন্য এক্সট্রা ব্যাগ আমি নিয়ে রাখছি, তাতে করে আমি গুছিয়ে রেখে দিতে পারবো। আর এখানে যখন আমি ব্যাগটা কিনছিলাম তখন ওই দোকানিটা বলছিল চোখ বুঝে ব্যবহার করবে আর মুখ বুঝে নিয়ে আসবে যদি কিছু হয়ে যায়। তো যখন নিয়ে যায় তখন আর চিনতে পারে না, জানেন, এই হচ্ছে ব্যাপার। দেওয়ার সময় তো খুব ভালো ভালোই কথা বলে। তো যাই হোক, বাড়ি এসে ছেলেকে মা রেডি করে রেখে দিয়েছিল, ওকে আবার টিউশনে দিয়ে চলে আসলাম। তো মা বোন থাকলে এটা কিন্তু খুব ভালোই হেল্প হয়, আর নাহলে এসে আবার আমাকে রেডি করতে হতো, দিয়ে আবার নিয়ে যেতে হতো। তো যাই হোক, এখন তো সন্ধ্যেবেলায়, আজকে যেহেতু রান্না বান্না কিছু হয়নি, কালকে রান্নাগুলি আজকে খেয়েছি। তো ছেলে টিউশন থেকে এসেই বলবে মা কি রেসিপি বানিয়েছেন দিন। তো চলুন তাহলে ছেলের জন্য রেসিপি বানাই আর আপনাদের সাথেও শেয়ার করি। আজকে ভাবছি একটা বাড়িতে এই সামান্য কিছু উপকরণ দিয়ে ঝটপট একটা বিস্কিট বানিয়ে দেবো। এটা মশলা খেতে কিন্তু খুব ভালোই হয় আর ঝটপট তৈরি হয়ে যায়। তো যাই হোক, এই যে একটা মিক্সিং বোলেতে আমি 2 চামচ মতো নিয়ে নিয়েছি দেশি ঘি। বাটারও নিয়ে যাই যদি, তো বাটার আমি নিই, আমি ঘিটাই নিলাম। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম চিনির পাউডার করে দিলে পরে খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়। তো খুব ভালো করে আমি মিক্স করে নিয়ে আবার একটা দিয়ে দিচ্ছি ডিমটা অবশ্যই কিন্তু নর্মাল টেম্পারেচারে থাকা ডিম নিতে হবে, ফ্রিজে থাকা ডিম নিলে কিন্তু হবে না। আর ফ্রিজে যদি ডিম থাকে তাহলে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা মতো আগে বার করে রেখে দিলেই হবে। তো ডিমটা দিয়ে আবারও খুব ভালো করে আমি এটা ফেটিয়ে নিচ্ছি, যেন মনে হচ্ছে আমি এখানে কেক বানানোর ব্যাটার করছি, তাই না বলুন? কেকটাও যদি এরম করেই বানানো হয়, তো আমি কেক বানাবো না, বিস্কিটই বানাবো। আর ফ্লেভারের জন্য একটু দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্সটা দেওয়ার পর আমি এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি লবণটা দিলে পরে কী হয়, একটু এই মিষ্টি জিনিসের মানে টেস্ট একটু ব্যালেন্স হয়। অনেকে অবশ্য আবার দেখেছি পছন্দ করে না এই মিষ্টি জিনিসের মধ্যে লবণ দেওয়াটা। যাই হোক, আমার কিন্তু খুব ভালো লাগে দিলে পরে। তো খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ময়দা। তো ময়দাটা দিয়ে আবার খুব ভালো করে মাখিয়ে নেব। তো 2 চামচ মতো ঘি, একটা ডিমে আমি 160 ml কাপের 1 কাপ মতো ময়দা প্রথমে আমি মিক্স করেছিলাম। তো মিক্স করার পর দেখলাম ব্যাটার তৈরি হয়ে গেছে। তো ব্যাটার তৈরি করলে তো হবে না, ব্যাটারটা ছিল মাশাআল্লাহ খুবই সুন্দর, যেটা আমি কেক বানাতে পারতাম। তো যেহেতু আমি এখানে বিস্কিট বানাবো, ব্যাটার আমার লাগবে না, আমার লাগবে ডো। তো তার জন্য আমি আবার 1 কাপ মতো ময়দা মিক্স করে নিচ্ছি। তো এতক্ষণ ধরে তো আমি চামচে করে মিক্স করছিলাম, কিন্তু এখন আর চামচে করে কাজ হচ্ছে না, এখন আমাকে হাতে করেই করতে হবে। তো হাতে করে খুব সুন্দর একটা ডো আমি তৈরি করে নিচ্ছি। এর মধ্যে পানি বা লিকুইড দুধ কিচ্ছু কিন্তু আমি ব্যবহার করিনি। দেখুন কত সুন্দর ডোটা আমার হয়ে গেছে। তো হাতটা ধুয়ে আসা পর্যন্ত আমি একটু রেস্টে রেখে দিয়েছিলাম। এবার হাতটা ধুয়ে আমি একটু এর মধ্যে হাতের মধ্যে সাদা তেল অথবা একটু ঘি মাখিয়ে নিলেই হবে। তো একটু চামচে করে কেটে আমি এবার বিস্কুটের আকারগুলো দিয়ে নেব। তো যদি কুকি কাটার থাকে মাশাআল্লাহ, তাহলে তো কোনো ব্যাপারই নেই, খুবই সুন্দর ডিজাইনের বিস্কিট আপনাদের তৈরি করে নিতে পারবেন। তো আমি যে হাতে করে গোল করে চ্যাপটা করে আমি বিস্কিটগুলো করে নিচ্ছি। তো খুবই সহজ একটা রেসিপি, বন্ধুরা একবার হলেও বাচ্চাদেরকে বানিয়ে দেবেন, ওরা কিন্তু খুব খুশি হয়ে যাবে। তো এই যে বিস্কিটগুলো আমি এভাবে করেই সব বানিয়ে নেব। তো প্রথমে বিস্কিটগুলো আমি সব একবারে বানিয়ে প্লেটের মধ্যে রেখে দিলাম। তারপরে গ্যাস ওভেনের উপরে একটা ফ্রাই প্যানের মধ্যে অল্প সামান্য তেল গরম করে নিচ্ছি। তো বন্ধুরা এটা আমি একটু তেলেতেই ফ্রাই করে নিচ্ছি, যেহেতু হাতে টাইমটা কম আছে, নাহলে এটা সেঁকলেও হয়। সেঁকলে বলতে যেভাবে আমরা কেক তৈরি করে থাকি না, ওইভাবে করলেও হয়। তবে হাতে টাইমটা একটু কম আছে বলে আমি একটু ফ্রাই করেই নিচ্ছি। ফ্রাই করলেও মাশাআল্লাহ অনেক ভালো হয়। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে করলেই হবে। তো এগুলো করে আবার মেয়েকে আনতে যেতে হবে, তো তার জন্য। তো যাই হোক, এই যে বিস্কিটগুলো দিয়ে দিচ্ছি একে আমি তেলের মধ্যে। আর সুন্দর একটু দেখতে লাগার জন্য উপর থেকে আমি একটু কালো জিরে দিয়ে দিয়েছিলাম। তো দেখুন বেশ ভালোই লাগছে, উপরে ছোটো কালো হয়ে আছে। তো দেখুন তেলে দেওয়ার পর এগুলো কিন্তু একটু বেশ ফুলে যায়, বুঝতেই পারছেন, বেশ সাইড থেকে দেখুন ফেটে গেছে। তো এটা কাঁটা চামচ দিয়ে আমি একটু হালকা করে উল্টে দিচ্ছি।
তো বন্ধুরা, এটা যে অনেক বড় কিছু বানালাম তা নয়, বাট এই সমস্ত জিনিসগুলো বানিয়ে কিন্তু বাচ্চাদেরকে একটু খুশি করা যায়। খাবে হয়তো 1 পিস থেকে 2 পিস, তার বেশি তো খাবে না। তো কিন্তু এটা দিয়ে ওরা খুশি হয়ে যায়। বাড়িতেও বানিয়ে দিলাম, আমার টাইমটাও সেভ হলো, আর বাড়িতে বানানো জিনিসের মাশাআল্লাহ মজাই আলাদা। তো এই যে দুটো সাইডই একটু অল্প অল্প করে ভেজে নিচ্ছি। আর দেখুন গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো রাখা আছে। আস্তে আস্তে করে ভাজলে কিন্তু দেখবেন খুবই সুন্দরভাবে এটা হয়ে যায়। তো যাই হোক, মনে হচ্ছে আমার হয়ে গেছে। এখানে বিস্কিটগুলো কত সুন্দর কালার এসেছে দেখুন। আর কালো জিরে গুঁড়ো দিয়েছিলাম, দেখুন উপরে এখনও কিন্তু কালো কালো হয়ে আছে, এগুলো কিন্তু ছেড়ে যায়নি। মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে দেখতে। এবার আমি প্লেটে তুলে নেবো, তুলে নিয়ে আবার যাবো ছেলেকে মেয়েকে আনতে। মেয়েকে নিয়ে তারপর ছেলেকে নিয়ে বাড়ি আসবো। তো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের ব্লগ। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের ব্লগগুলো দেখবার জন্য। আমি চেষ্টা করব আগামী দিনে আরও ভালো ভালো ব্লগ